প্রাচীন সভ্যতায় মেকআপ। ১. মিশর, ইজিপ্ট, খ্রিস্টপূর্ব ৪,০০০ বছর আগে। মেকআপ ব্যবহারের সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় মিশরে। পুরুষ নারী উভয়ই চোখে কাজল বা কোল ব্যবহার করত। এটি চোখে রোদ ও ধুলো থেকে রক্ষা করার পাশাপাশি সৌন্দর্য বাড়াত। ঠোঁট ও গালে প্রাকৃতিক রং ব্যবহার করত, যেমন লাল রঙের জন্য হেনা বা প্রাকৃতিক খনিজ। মেকআপ সামাজিক মর্যাদার প্রতীক ছিল। ২. গ্রিস ও রোম, খ্রিস্টপূর্ব ১,০০০ থেকে খ্রিস্টীয় ৪০০। গ্রিক নারীরা সাদা ফর্সা ত্বককে সৌন্দর্যের নিদর্শন মনে করত, তাই সীসা মিশ্রিত পাউডার ব্যবহার করত। ঠোঁট ও গালে প্রাকৃতিক ফল ও ফুলের রং ব্যবহার করা হতো। রোমান নারীরা চোখে স্যুট, ভ্রুতে চারকোল এবং গালে লাল আভা ব্যবহার করত। ৩. ভারতের প্রাচীন আয়ুর্বেদে সৌন্দর্য ও শরীর পরিচর্যার বিশেষ গুরুত্ব ছিল। কপালে টিপ বা বিন্দি, ঠোঁটে প্রাকৃতিক রং এবং চোখে কাজল ব্যবহারের প্রচলন ছিল। হেনা ব্যবহার করে হাতে পায়ে নকশা করার প্রচলন আজও রয়েছে। ৪. চীন ও জাপান। চীনে প্রাচীনকালে ঠোঁটে উজ্জ্বল লাল রং জনপ্রিয় ছিল। জাপানে গেইশারা সাদা মুখের মেকআপ বা রাইস পাউডার দিয়ে তৈরি লাল ঠোঁট এবং কালো ভ্রূম ব্যবহার করত। মধ্যযুগ ও রেনেসাঁ যুগ ইউরোপে। ইউরোপের মধ্যযুগে মেকআপকে প্রায় ধর্মীয়ভাবে নিষিদ্ধ করা হতো, তবে রাজপরিবার এবং অভিজাত নারীরা গোপনে ব্যবহার করত। রেনেসাঁ যুগে ১৫ থেকে ১৬ শতকে সাদা ফর্সা ত্বক ছিল সৌন্দর্যের প্রতীক, এই জন্য সীসা মিশ্রিত বিপজ্জনক পাউডার ব্যবহার করা হতো। আধুনিক যুগ ১৮-১৯ শতক। ফ্রান্সে মেকআপ রাজপরিবারের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে, ধীরে ধীরে সাধারণ নারীদের মধ্যেও প্রসারিত হয়। ২০ শতক। হলিউডের কারণে লিপস্টিক, মাস্কারা, আইশ্যাডো ইত্যাদি আধুনিক প্রসাধনী বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ১৯২০ দশকে লাল লিপস্টিক স্বাধীনতা ও আত্মপ্রকাশের প্রতীক হয়ে ওঠে। বর্তমান ২৫ শতক। এখন মেকআপ কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং ফ্যাশন, ব্যক্তিত্ব প্রকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, এমনকি শিল্পকর্ম হিসেবেও ব্যবহৃত হয়। স্কিন ফ্রেন্ডলি ও প্রাকৃতিক উপাদানের মেকআপ দ্রুত জনপ্রিয় হচ্ছে।